দেখা যাবে নেকির ছায়া পাপের পাল্লার ওজন বেশি হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা গফিরলি। এজন্য দুটো চোখের পানি ফেলে মাওলার কাছে কান্দো। কার লাগিয়া কান্দো তুমি, আবার কার লাগিয়া হাসো? কে তোমাদের করলো সৃজন, তুমি তারে ভুলে আসো। জোরে কোন ঠিক কিনা? মা বোন, তাহলে হিংসা মুক্ত অন্তর করেন, শিরক মুক্ত অন্তর করেন, বিদআত মুক্ত অন্তরটা করেন, আর নিজের শরীরটাকে সব সময় পবিত্র রাখেন। প্রিয় মা বোন, আল্লাহর নবী বলছে আত্মহন শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। লা ইলাহা আলোচনায় আছি, তো জহর পড়ে দিছে। হ্যালো মা বোনেরা, আপনারা কি কথা বলেন না? আপনারা চুপচাপ কথা শুনেন এবং বোঝার চেষ্টা করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোন, এই যে কালেমা পড়তে আমরা অবহেলা করি, 1 মিনিট আপা। যে ব্যক্তি দৈনিক 100 বার কালেমার জিকির করবে, আল্লাহ রাসূল বলছে মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির মুখে থাকবে কালেমা, মৃত্যুর সময়েও থাকবে কালেমা, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাত পাবে। সুবহানাল্লাহ। মা বোন, আমরা অনেক সময় কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, মুমূর্ষু ব্যক্তির কাছে যাইয়া আমরা খালি মাথা ঝোঁকাই আর বলে এই কালেমা পড়েন, কালেমা পড়েন, ইস্তিগফার পড়েন। আমরা জুলুম করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলছেন না, মুমূর্ষু রোগীর কাছে যাইয়া তাকে ঝাঁকাঝাঁকি করিও না, তাকে জুলুম করিও না। কি করো? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তার কাছে কালিমার তালকিন দাও। কি দাও? কালেমার তালকিন দাও। তুমি নিজে পড়ো, যেন তোমার পড়া দেখে সে মনে মনে কালেমা পড়তে পারে, কারণ সে তো মৃত্যুর যন্ত্রণার দিকে ওয়েটিং আছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা, মৃত্যুর কত বড় যন্ত্রণা আমি কি দিয়ে বুঝাবো? একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি। মা বোন, কষ্ট হচ্ছে খুবই। কি একটা দৃষ্টান্ত শুনেন, মৃত্যুর যন্ত্রণা কি জিনিস। বোনেরা আমার, আপনাদেরকে আমি বলি, নূহ আলাইহিস সালামের বেটার নাম ছিল শ্যাম। নূহ নবীর ছেলের নাম হলো শ্যাম নবী। এই শ্যাম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। মা বোনেরা আমার, আর ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। তিনি কবর পাশে যাইয়া যদি ডাক দিতেন কুম বিইজনিল্লাহ, অমনি কবরবাসীরা জিন্দা হয়ে তার সামনে উঠে আসতো। এটা ঈসা নবীর মুজিজা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে যেয়ে বললেন কুম বিইজনিল্লাহ, অমনি শ্যাম আলাইহিস সালাম কবর ফেটে জিন্দা হয়ে আসলো। আসে বলে আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ, কি জন্য আপনি ডাকছেন? আমি তো জিন্দা হয়ে গেলাম। বলে তুমি কি কবরে থাকতে চাও না দুনিয়ায় যেতে চাও? তখন শ্যাম নবী বলতে আছে, ওগো ঈসা রুহুল্লাহ, আমি আপনাকে বলি, দুনিয়াতে যদি আমি থাকতে চাই তাহলে কি আর একবার আমাকে মৃত্যুবরণ করতে হবে? কত বড় কথা! আমি যদি দুনিয়ায় থাকতে চাই, আগে বলেন আমাকে আর একবার কি মৃত্যুবরণ করতে হবে? ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ, তোমাকে জীবিত হয়ে দুনিয়ায় থাকতে চাইলে তো আর একবার মৃত্যুবরণ করা লাগবে। শ্যাম আলাইহিস সালাম বলছেন, না, আমি তাহলে দুনিয়ায় যেতে চাই না। বলে কেন? কয় 450 বছর হলে আমি এই কবরের মেহমান হয়ে শুয়ে আছি। আমার মৃত্যুর সময় যে যন্ত্রণাটা হয়েছিল, 450 বছর হলে আমার হাড়ের ভিতরে আজও সেই ব্যথা অনুভব করে। আজও মৃত্যুর যন্ত্রণার কথা আমি ভুলতে পারি না। বাবারে, মৃত্যুর এতই যন্ত্রণা, যেই মৃত্যুর শয্যায় থাকে সে বুঝতে পারে যে তার সাথে কি ঘটনা হচ্ছে।
মা বোনের আমার, রে দিনাজপুর জেলার দরদিরা, তাই আমি যেই হাতখানা খানায় কাবাই রাখছি গো, ওই হাতখানা আপনার পায়ের কদম মোবারকে দিয়ে আমি দাওয়াত করতেছি, এক, জবান থেকে মিথ্যা ছেড়ে দেন, শিরক ছেড়ে দেন, বিদআত ছেড়ে দেন, হিংসা মুক্ত অন্তর করেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। কয় ওয়াক্ত? আরো জোরে কোন। আজান শুনে বসে থাকবেন না আমার মা বোন, আপনি আগে ওযু বানায় আসেন, নামাজে দাঁড়ায় যাবেন, কারণ কিয়ামতের মাঠে নামাজের হিসাবে আগে নেওয়া হবে। কিন্তু আমার মা বোনেরা রোজা থাকতে পারদর্শী, তবে এরা হলো কদাচিৎ নামাজি। তার মানে কিছু মানুষ নামাজ পড়েও দোজকে যাবে। হয়তো বলবেন আপা নামাজ পড়ে আবার কেমনে দোজকে যাবে? যেই ব্যক্তিরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সর্বনাশী নামাজ পড়ে, এরা দোজকে যাবে। আল্লাহর নবীর কাছে একদিন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে নিকৃষ্ট চোরকে? পৃথিবীতে কয় নামাজ চোর। তো সাহাবায়ে কেরাম অবাক মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি কেমন কথা বললেন? নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে গো নবী? হাদিসের ব্যাখ্যায় আমি পড়ে দেখলাম, নবী বলছেন, যারা রুকুর মধ্যে সিজদার মধ্যে তাড়াহুড়ো করে এরাই নামাজ চুরি করে, আর নামাজকে মজবুত ভাবে মনোযোগের সাথে খুজু এবং খুশুর সাথে নামাজ আদায় করে না, এই ব্যক্তিগুলো নামাজ পড়ে দোজকে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিভাবে নামাজ পড়বেন? সূরা মুমিনুনের 10টা আয়াতের ব্যাখ্যা করে দেখবেন। আসলে তো এতগুলো আলোচনা আজকে সম্ভব হবে না। মা বোনের আমার, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরাই সফল কাম হবে, কিন্তু তারা যদি খাঁটি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা বোন আমার, নামাজ পড়েন, কিভাবে পড়বেন? আমরা যখন রুকুতে যাব, কিভাবে চুরি করে দেখেন, একটু বুঝে দেই 1 মিনিট চুরি করাটা। যখন আপনি রুকুতে যান, তখন তাড়াহুড়ো করে বলে সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল, মানে কি যে পড়ে আল্লাহই জানে। আপনি বলেন তো মা বোনের, এরকম তাড়াহুড়ো করে কি করতে কি বলে, এরকম নামাজি আছে না নাই? এই যে আপনি আমি উঠি, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমরা উঠি, কেউ কেউ আছে কোমো মাজাটা সোজাই করে না, ওখান থেকে ওখানেই সিজদায় যায়, আছে না নাই? এই নামাজ তো হবে না মা বোনেরা, নামাজে তো অযত্ন থাকলে হবে না। এজন্য রাসূল বলছে, একদিন আমি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নামাজ পড়াইতেছিলাম, আল্লাহর নবী বলছে, ক্বালা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবী নামাজ আদায় করেছি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবী নামাজ আদায় করেছি। মা বোনেরা আমার, নামাজ পড়া লাগবে খুজু এবং খুশুর সাথে। তো আল্লাহর নবী বলে, আমি একদিন সাহাবাদেরকে নামাজ পড়াচ্ছিলাম, এক সাহাবী আমার মা বোন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে তিনি একটা দোয়া পড়ছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। নামাজ শেষ করিয়া আল্লাহর নবী বলছে, ওরে আমার সাহাবীরা, এই দোয়াটা কে পড়ছে রে? তাই তাড়াতাড়ি করে দাঁড়াও, ভয়েতে কেউ দাঁড়ায় না। তো যে সাহাবী পড়ছে, ও সাহস করে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। সাহাবায়ে কিরাম বলে, তোমাকে সাব্বাস, তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে, তখন আমি আসমানের দিকে তাকায়া দেখি আসমানের ফেরেশতারা পড়তে যুগিতে লেগেছে, তোমার আমল নামায় কে কত নেকি বেশি লিখবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই দোয়া অনেকে পড়ি না। আমরা তো ধরেন এখানে যাইয়া আমরা তো সুবহানা রব্বিল আযীম, কেউ কেউ আবার ফতুয়া দেয় একবার করলেই নাকি যথেষ্ট। না বোনেরা, 3 বার 5 বার অথবা 7 বার বলা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তো আপনি একটু বলেন তো, যে ব্যক্তি ধীরে ধীরে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম এইভাবে 3 বার বলিয়া যখন আমার মা বোন সোজা হয়ে দাঁড়াইবে আর বলবে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, বলেন তো এরকম ধীরে ধীরে নামাজ পড়তে গেলে নামাজের সময় লাগবে কি লাগবে না? কত মাজলিসে আমি নামাজ পড়েছি, দেখি আমাদের 4 রাকাত হয়নি, অনেক মা বোনের 12 রাকাত হয়ে গেছে। আমি কই, আল্লাহ, এ আবার কি করে নামাজ পড়লো যে আমাদের 4 রাকাত হয়নি আর আবার 12 রাকাত হয়ে গেছে?
এই নামাজিগুলোই তো জাহান্নামে যাবে। নামাজ পড়ো ধীরে ধীরে, নামাজ পড়ো মনোযোগের সাথে, নামাজ পড়ো যত্নের সাথে। আর যখন মাওলার কদমে সেজদা দেবা, দুনিয়ার কোনো কথা স্মরণে রাখা যাবে না। মা বোন সেজদায় যায় বলবেন সুবহান রাব্বিয়াল আলা। আলা এমন জোরে টান দেবেন যেন আমার আল্লাহ কত বড় তার কোনো হিসাব নাই। আল্লাহ যে কত বড় তার কোনো হিসাব নেই। এই রকম প্রমাণ দেখাবেন। আপনি 3 বার সহি করে বলবেন। এটা বলার পরে সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়। সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়। তাহলে যে আমরা সিজদায় যাই আমরা দোয়া করি না, মা বোন সিজদায় যাই দোয়া পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তারপরে দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি বিজামবি ওয়া কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া সিররাতু ওয়া আলানিয়া। এই দোয়াগুলো পড়বেন। সুবহুম কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সিজদারত অবস্থায় বলবেন। আর পরে সিজদারত অবস্থায় মা আয়েশার শিখানো দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই গুনাহ মাফের দোয়াগুলো সিজদায় পড়বেন, চোখের পানি ফেলাবেন। আমার মালিক কয় ওই চোখের পানিটা আমার হাতে, আমি কুদরতি হাতে রেখে দেই। ও বান্দি, দুনিয়াতে দুটো তরল জাতীয় জিনিস আমি আল্লাহর কাছে বড় পছন্দ। 1 নাম্বার গুনাহগার বান্দির চোখের পানি, আর 2 নাম্বার হলো কালেমার জন্য যারা শহীদ হয়ে রক্ত দেয়, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে বড় দামি। আর গুনাহগার বান্দির 1 ফোঁটা চোখের পানি আমার মালিকের কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, তাহলে সিজদায় এই দোয়াগুলো পড়বেন। আল্লাহর নবী একটা দোয়া না পড়ে নামাজের সালাম ফিরতো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাহি ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসি ওয়াল মাগরাম। এই দোয়াটা না পড়ে আল্লাহর নবী সালাম ফিরতো না। আর আমরা তো খালি আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়েই সালাম ফিরি। না না, এই দোয়াটা পড়েন। তার মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর, কবরের আযাব থেকে মাপ চান, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মাপ চান, দাজ্জালের ফিতনার থেকে মাপ চান। আল্লাহুম্মা ইন্নী আউযু, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত। তার মানে আপনি দুনিয়াতেও কল্যাণ চান, আখিরাতেও কল্যাণ চান। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসি ওয়াল মাগরাম। আল্লাহ তুমি আমাকে বড় বড় পাপ থেকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে বড় বড় ঋণ থেকে মাফ করে দাও। কারণ ঋণ এমন একটা জিনিস, কত মহিলা আজকে সুদের উপর টাকা লেনদেন করতে করতে বড় দেনাদার হয়ে গেছে। ও আর দেয় না, না দিয়ে ঢাকায় পালায়। আছে না নাই? মা বোনেরা আমার, এই এবার দেখেন, এই ঋণ করে আপনি ঢাকায় পালাইয়া গেলেন, না হলে লন্ডন পালাইয়া যান, কথার কথা। কিন্তু আপনি যে মানুষের টাকা লিয়ে দিলেন না বাবা, করজ লিয়েও যে দিলেন না, 1 টাকা ঋণী হইয়া যদি কবরে যান, আল্লাহর নবী বলছে সুদখোরের জানাজায় যাব না, এ কথা রাসূল বলেনি। বেনামাজির জানাজায় যাবেন না, এ কথা রাসূল বলেনি। তবে রাসূল বলছে যে ব্যক্তির ঋণ থাকবে সেই ব্যক্তির জানাজায় আমি রাসূল যাব না, তোমরাও যেও না। এটা সহিহ হাদিস মা বোনেরা। এই জন্য আল্লাহর নবী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসি ওয়াল মাগরাম, আল্লাহর কাছে তিনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত জীবন দাও। এই জন্য ভাঙ্গা টিনের বাড়িতে থাকেন, ঋণ করিয়েন না। বাবারে ডাল ভাত খান, ঋণী হয়ে কবরে যায়েন না। তাহলে আপনি জীবনটা এইভাবে, এরপরে পান্তা ভাত খাইয়া দিন চালান, সুদের ওপর টাকা দিয়েন না। আল্লাহর নবী মিরাজে গেলেন, 7টা জাহান্নামের ভিতরে পরিদর্শন করে একটা দোজখের ভিতরে নবীজি দেখে এক ব্যক্তিকে রক্তের একটা পুকুরের ভিতরে দাঁড়িয়ে রাখা হয়েছে মাঝখানে। আর ওই পুকুরটা রক্তের পুকুর, চতুর্দিকে পচা গন্ধ বের হয়ে গেছে। ওই লোকটা পুকুরের ভিতরে দাঁড়ায় আছে, রক্তের নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। পেটটা 10 মাসের গর্ভবতীর মতো, সব বিচ্ছুগুলো কিলবিল করতে আছে। আল্লাহর নবী জাহান্নামের রক্ষীদারদেরকে বললেন, ও জাহান্নামের রক্ষীদারেরা, এই ব্যক্তি না জানি কি পাপী, এই ব্যক্তি না জানি কি করেছে, রক্তের নদীর মধ্যে দাঁড়িয়ে রাখা হয়েছে, পচা দুর্গন্ধ বের হয়ে গেছে। ওই ব্যক্তি উঠে আসতে ধরিচ্ছে, আর এক ফেরেশতারা পাথর নিক্ষেপ করিয়া আবার নদীর মাঝখানে দিচ্ছে, আবার আসপেল্লাই আবার কঙ্কন বহন করে আবার নদীর মাঝখানে দেয়। বলে এই লোকটার এই আযাব
অভাব কেন দেওয়া হচ্ছে গো ফেরেশতা? জাহান্নামের ফেরেশতা বলেন, নবী গো, এই ব্যক্তির দুনিয়াতে বড় লোক এত ছিল, কিন্তু হালাল পথে নয়, সুদের টাকা খাইতো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খয়রাত, তোমার ইবাদত কবুল হতে গেলে একটা শর্ত লাগবে, সেটা হলো তোমাকে হালাল উপার্জন করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ বলছে, ওই ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো আর হালাল খাও, হালাল খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সিজদা দিতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোন, আলোচনায় এগিয়ে যায়, সময় খুবই কম। মহিলাদের নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি? আরো জোরে কোন। পর্দা করাও তেমন ফরজ। তবে আজকে নারীরা যেন পর্দা করেও তারা জাহান্নামে যাবে, বোরকা পরেও এক শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। হয়তো প্রশ্ন করবেন, ও বগুড়ার রাবেয়া আপা, বোরকা পরে জাহান্নামে যাবো, এটা আবার কি ওয়াজ করে গেলেন আপনি? শোনেন মা বোন, আগে বোঝার চেষ্টা করেন আমি কেন বললাম। আজকে এমন পোশাক আমরা পরি, যেই পোশাক পরেও উলঙ্গর মতোই দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? এমন পোশাক আমরা পরি, যে পোশাক দিয়ে পর্দা করলাম, এমন পোশাক আপনি সাইজের পেশাঙ্গের পোশাক পরেন, ওই পোশাকের দিকে আরো বেগনা পুরুষ তাকিয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? মা বোনেরা আমার, তুমি এমন পোশাক পরো তোমাকে যেন চেনা না যায়। দেখেন, আমি কিন্তু বেশি একটা স্ট্যাটাস নিয়ে চলি না, আমি সাধারণ ভাবে চলি। কেন চলি জানেননি? যেদিন আমি সাহাবাদের ঘটনা পড়ে দেখেছি, মা বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টে জিনিস পছন্দ করত। 1 নাম্বার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, 2 নাম্বার অন্যায়ের নিষেধ করা, আর 3 নাম্বার হলো পুরাতন কাপড় পরিধান করা। এই 3টে আমল ওমরের কাছে বড় পছন্দ ছিল। আমি